চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ চলচ্চিত্রের গান। অনেকের মতেই গান ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্পূর্ণ। সুন্দর গান এবং তার দৃশ্যায়ন চলচ্চিত্রের সফলতায় গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। আর সেই কথা মাথায় রেখেই প্রতিটি চলচ্চিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ গান রাখার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পীরা। দেখতে দেখতে শেষ হতে চলল 2025 সাল। বছরের শুরু থেকে এখনো পর্যন্ত বহু সিনেমা এবং গান উপহার পেয়েছে সংস্কৃতি প্রেমী বাঙালি। তবে কোন সিনেমা এবং অ্যালবামের গান বছরের সেরা গানের তালিকায় জায়গা পেল, জনপ্রিয়তা এবং শ্রোতাপ্রিয়তা পেয়েছে, এমন 10টি গানের একটি তালিকা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শীর্ষে রয়েছে রাজা রাজা, যে গানটি একটি নাচের গান, যে গানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দেব অভিনীত খাদান সিনেমায় এই গানটি শোনা গিয়েছিল, নিশ্চয়ই আপনারা শুনেছেন। এবং এই গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। রাজার রাজা এই গানটির গীতিকার রিতম সেন, সুরকার স্যাভি, দেব, অরিজিৎ, রিতম সেন নিজেও। আর খাদান সিনেমার প্রথম গান এটি। 2 নম্বর রয়েছে ডাকাতিয়া বাসী, বহুরূপী সিনেমার গান এটি। গানটিতে কাল্পনিক গ্রাম চৈত্রপুরের গ্রামীণ পরিবেশ দেখানো হয়েছে এখানে, যেখানে অভিনয় করেছেন কৌশানী মুখার্জি এবং শিবপ্রসাদ মুখার্জি। গানের প্রচারের জন্য উইন্ডোজ প্রোডাকশন একটি ফ্ল্যাশ মব ইভেন্টের আয়োজনও করেছিল। গানটির সুরকার হলেন বনি চক্রবর্তী, কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস এবং লোকশিল্পী ননীচোরা দাস বাউল। বহুরূপী সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কৌশানী মুখার্জির চরিত্রের একটি বিশেষ দিক তুলে ধরে। আপনারা যারা দেখেছেন সিনেমাটি বা গানটি শুনেছেন তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। 3 নম্বরে রয়েছে তুই আমার হয়ে যা, একটি রোমান্টিক গান, যা সিনেমার দুটি প্রধান চরিত্র বিক্রম অর্থাৎ শিবপ্রসাদ মুখার্জি এবং ঝিমলি মানে কৌশানী মুখার্জির সম্পর্ককে তুলে ধরে। গানটি মূলত তাদের গভীর প্রেম এবং একে অপরের সঙ্গে মিলে যাওয়ার ইচ্ছেকে প্রকাশ করে। আর এই গানটি প্রথম দিকে সিনেমার অংশ হলেও পরে তা বাদ দেওয়া হয়, কিন্তু শ্রোতাদের পছন্দের তালিকা থেকে বাদ পড়েনি। 4 নম্বরে রয়েছে কিসিক, আর এই গানটি পুষ্পা 2 দ্য রুল সিনেমার গান, যে গানটি একটি আইটেম গান, যেখানে আল্লু অর্জুন এবং শ্রীলীলা অভিনয় করেছেন। গানটির সঙ্গীত পরিচালক দেবী শ্রীপ্রসাদ এবং গীতিকার চন্দ্র বোস। গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। আর এই গানটি দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটি পছন্দ করেছেন, আবার কেউ কেউ মনে করেছেন যে এটি পুষ্পা দ্য রাইজ এর ও আন্তাওয়া গানের মতো অতটা জনপ্রিয়তা পায়নি। তবে গানটির বাংলা ভার্সন বেশ জনপ্রিয় হয়েছে শ্রোতাদের কাছে, যে গানটি গেয়েছেন উজ্জয়িনী মুখার্জি। 5 নম্বরে রয়েছে কিশোরী, খাদান সিনেমার আরও একটি জনপ্রিয় বাংলা গান, যে গানের মধ্যে অভিনেতা দেব এবং অভিনেত্রী ইধিকার রোমান্টিক মুহূর্ত তুলে ধরা হয়েছে। এবং এই গানটি মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং জনপ্রিয়তার কারণে ইধিকাকে কিশোরী নামেও ডাকা হয়ে থাকে। সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, স্যাভি এবং রথিজিৎ ভট্টাচার্য। গানটির শুটিংয়ে প্রায় 20 জন নৃত্যশিল্পী ছিলেন এবং আসানসোলের কয়লা খনিতে শুটিং হয়েছিল এই গানের কিছু অংশ। 6 নম্বরে রয়েছে কানহা, এই গানটি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের দ্বারা প্রভাবিত বিনোদিনী সিনেমার গান, যে গানটি বিনোদিনী দাসের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশকে স্পষ্ট করে। কত্থক নৃত্যের মাধ্যমে নৃত্য পরিবেশন করেছেন রুক্মিণী মৈত্র, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল, সুরকার এবং গীতিকার হলেন সৌরেন্দ্র সৌমজিৎ। 7 নম্বরে কি রয়েছে মেলার গান, যে গানটি হুলিগানিজম নামক একটি বাংলা ব্যান্ড দ্বারা তৈরি হয়েছে, যার অন্যতম প্রতিষ্ঠাতা এবং কণ্ঠশিল্পী হলেন অনির্বাণ ভট্টাচার্য। দারুণ একটি লাইন, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। গানটির মূল বিষয়বস্তু হলো সাধারণ মানুষের বিশ্বাস, আশা এবং সংস্কৃতির প্রতি সম্মান। এটি একটি ব্যঙ্গাত্মক এবং সাংস্কৃতিক ভাষ্যের গান, যা সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে তুলে ধরে। আর এই গানটি মূলত বিনোদনের চেয়ে গভীর সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ বহন করে এবং বাংলার রক ধারার একটি উদাহরণ। 8 নম্বরে রয়েছে সজনা, এই বাংলা গানটি গেয়েছেন অ্যাশ কিং, যিনি বহুমুখী একজন গায়ক। বলিউড এবং
বাংলা চলচ্চিত্র সহ বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন। সাধনা গানটি একটি সিঙ্গেল অ্যালবাম হিসেবে প্রকাশিত হয়েছে, যে গানের সুরকার হলেন কৌশিক গুড্ডু। আর এই গানটিতে অভিনয় করেছেন মুকুল কুমার জানা এবং অহনা চ্যাটার্জি। 9 নম্বরে রয়েছে নাচে সুন্দরী বালা, আর এই গানটি গেয়েছেন অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী। আপনারা সকলেই চেনেন তাদেরকে, এবং এটি তাদের নন্দী সিস্টার্স নামে পরিচিত একটি সঙ্গীত প্রকল্প। আর এই গানটি টাইমস মিউজিক বাংলার হাত ধরে প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন সঙ্গীত প্ল্যাটফর্মে গানটি শুনতে পাওয়া যায়, যেমন ইউটিউব, অ্যাপল মিউজিক এবং জিও সাভান। 10 নম্বরে রয়েছে মেকপিয়ন। মেকপিয়ন গানটি ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত গৃহপ্রবেশ এই সিনেমার একটি গান, যে গানটি প্রসূনের লেখা এবং দেবায়ন ব্যানার্জির গাওয়া। গানটি যারা শুনেছেন তারা আশা করি অনুভব করতে পেরেছেন গানটির মধ্যে আকাঙ্ক্ষা এবং দূরত্বের একটি অনুভূতি ফুটে উঠেছে। আর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জিতু কমল এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এটাই ছিল সেরা 10-এর তালিকা। তবে এই তালিকা ছাড়াও এই বছর আরও কিছু বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন মিউজিক চার্ট এবং প্ল্যাটফর্মে শ্রোতাদের পছন্দের শীর্ষে থাকা গানগুলির মধ্যে রয়েছে শ্রীজাত লেখা শ্রেয়া ঘোষালের গাওয়া আগুনের গানটি। আর এই গানটি মূলত পুষ্পা টু দ্য রুল সিনেমার একটি বাংলা গান। দেবের বিশ্বাসের গাওয়া পুষ্পা পুষ্পা বাংলা গান, মোহাম্মদ ইরফানের কিছু কথা গান, ইমন চক্রবর্তী এবং রূপঙ্কর বাগচির আমি ফিরেছি ঘরে এই একটি গান, এবং অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া ধূমকেতু সিনেমার গান গানে গানে, দেব এবং শুভশ্রী অভিনীত। এবার আপনারা কমেন্টে জানান আপনাদের পছন্দের কোন 10টি গান বছরের সেরা বলে আপনারা মনে করছেন।